আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইত্যাদি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে আপনি কিভাবে দ্রুত ভিসা পাওয়ার জন্য বিএফএস গ্লোবাল বা এম্বাসিতে আপনি মেল করবেন। মালিক ধারা, আপনি যে মালিক ধারা আপনি লোনস্তাটা উঠাইছেন সেই মালিক ধারা ওই ইতালি থেকে আপনি এম্বাসিতে মেল করবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও। আর আরেকটা হলো যে আপনি নলস্তার মেয়াদ নিয়ে একটা সমস্যা আছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপ্লাই করছেন কিন্তু এখনো ডেট পাইতেছেন না, কিন্তু নলস্তার মেয়াদ নিয়ে আশঙ্কাজনক ভাবে চিন্তায় আছেন যে মেয়াদ চলে গেল নাকি, এটা নিয়ে আজকে ভিডিও। তো একটা কথা হলো যে আপনি মালিকের যে মালিক দ্বারা আপনি আবেদন করছেন নুরস্তা উঠছে, তো নুরস্তা বিএফএস গ্লোবালে জমাইছেন, তো অনেকদিন যাবত এখনো ভিসার খবর নাই। তো এখন অনেকে চাইতেছেন যে মালিক দ্বারা মেল করবেন, তাহলে কিন্তু দ্রুত ভিসাটা পাওয়ার সম্ভাবনা। এটা অনেকে বলতেন। তাহলে এই মেলটা কিভাবে করবেন? ওইটা মেলটা আপনার করতে হবে কি যে আপনি যখন এই পাসপোর্টটা জমা দিয়েছেন, পাসপোর্ট এবং কি নলস্তা জমা দিয়েছেন বিএফএস গ্লোবালে, তখন কিন্তু আপনাকে একটা রিসিট দিয়েছে। ওই রিসিটের মধ্যে লেখা আছে যে নাম, রেফারেন্স নাম্বার, বারকোড, এই তিনটা অপশন লেখা দেয়। আপনি ওই মালিকরে বলবেন যে তার দ্রুত আপনাকে প্রয়োজন, যে তাকে কর্মী প্রয়োজন দ্রুত। এইটার বিষয়ে আপনি সুন্দর মতো যেই মেল দিয়ে আপনি নুরস্তা করছে ওই মেল দিয়ে কিন্তু আপনার এম্বাসিতে আবেদন করতে বলবেন ওই মালিকরে। আরেকটা বিষয় হলো যে নুরস্তার মেয়াদ। তো নুরস্তার মেয়াদের বিষয়টা হলো যে আপনি যখন নুরস্তাটা পান 6 মাসে থেকে 9 মাসে থেকে, তো এই এই মাসের মধ্যেই কিন্তু আপনার ওই নির্দিষ্ট বিএফএস গ্লোবালের মেলের মাধ্যমে আপনাকে মেল করতে হবে অ্যাপয়েন্টমেন্টের ডেট নেওয়ার জন্য। এখন কথা হলো কি যে আপনি ডেট তো 6 মাসে, এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না, 2-1 মাস বাকি আছে, কোনো সমস্যা নাই। এটা আগেও বলছি, আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য যেদিন মেল করা হয়েছে ওই দিন থেকে আপনি ওই ডেটটা হোল্ড করে দিছে, মানে এরপর থেকে আপনার ডেটটা স্টপ হয়ে গেছে, যে আপনার ওটা কোনো আর্মেট যাবে না, কোনো সমস্যা থাকবে না। কিন্তু আশা করি অল্প দিনের মধ্যে আপনারা সবাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইবেন। অনেকে অনেক 2 মাস 3 মাস ধরে অপেক্ষা আছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না। তো এই বিষয়টা আর ওই যে মালিকের আপনি যাই হোক আপনি যে রেফারেন্স নাম্বার নাম দিয়ে এবং কি বারকোড দিয়ে মালিককে আপনার বিষয়টা একটু ভালো মতো বলতে বলবেন যে আমার এই লোকটা প্রয়োজন, যে এই নুরস্তা নাম্বার এই লোকটা প্রয়োজন। তারা সুন্দর মতো তাদের এম্বাসিতে ঢাকা ঢাকা বিএফএস গ্লোবাল বা এম্বাসিতে তাদের নির্দিষ্ট মেল আছে, ওই মেলে আপনাদের যে মালিকে ইতালি থেকে উনি মেল করবে যে আমার লোকটা প্রয়োজন, এই বিষয়টা। তো অনেকে এটা নিয়ে জানতে চাইছেন। আর একটা হলো যে ডেট 6 মাসের মেয়াদ থাকে, কিন্তু আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেল করবেন ওই দিন কিন্তু আপনার ডেটটা ফিক্সড হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে এই যে 18 আগস্টে অনেকে মানববন্ধন করতে বা অনশন করতে চাইতেছেন। আসলে আপনাদেরকে একটা কথা বলি যে বাংলাদেশে নতুন সরকার গঠন করছে এবং কি নোবেল বিজয়ী যে ডক্টর ইউনূস স্যার, উনি কিন্তু অলিম্পিক আগামী 2-1 বছরের মধ্যে মোটামুটি ইতালি একটা খেলা আছে। তো এই যে বিষয়টা ইতালিও কিন্তু এই যে আমাদের ডক্টর ইউনূস স্যারের প্রতি একটা আলাদা একটা ভালোবাসা থাকবে। এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। দেখেন আমরাও মানববন্ধন বা অনশনটা করলে এখন আমরা যারা ভুক্তভোগী একদিন সময়ও আমাদেরকে দেওয়া মানে আমাদের জন্য কষ্টকর, যে এত এই 1 বছর 1.5 বছর ধরে অপেক্ষা করছি, একটা দিনও অপেক্ষা করতে মন চাইতেছে না। ঠিক আছে, আমিও জানি। তো এখন কি করার আছে? আপনি মানববন্ধন বা অনশন করলে কি আপনাকে দ্রুত দিয়ে দিবে? যাদের নিয়ে আপনার ভিসা পাইতে হবে, এই যে আপনার পররাষ্ট্রমন্ত্রী, তারপরে আপনার এই যে ডক্টর ইউনূস স্যার, এদের সাথে আমরা যদি আমরা কমিউনিকেশন না রাখতে পারি তাহলে কিন্তু হবে না। ডক্টর ইউনূস স্যারে তারে সুন্দর মতো গুছায় ব্যাপারটা যদি সে ঠিক মতো জানে, তারপর যদি একটা কিছু করলে আমাদের ভালো হবে। এই জন্য বলছি যে আগস্ট মাসটা যাক, এই আগস্ট সেপ্টেম্বরে দেখি আমরা একটা কিছু করি। তো এখন অনেকে চাইতেছেন 18 তারিখে করবেন। আসলে আপনাদের কিছু বলার নেই, আমি এই কথাটা বললাম। একটা কথা কি যে নতুন সরকার তাদেরকে ব্যাপারটা বুঝাইতে হইব, তাদেরকে জানাইতে হইব যে আসলে এই যে মানুষগুলো এতদিন পর্যন্ত ভুক্তভোগী আছে, তো আমরা অলরেডি জানানো হয়ে গেছে, তো তারা কথা বলা শুরু করছে। তো আমরা চাইতেছি আগস্ট মাসটা একটু দেখেন। তো আপনাদের কিছু করেন, আপনারা যদি বেশি হয়ে যান তাহলে আমি আমার এই ব্যাপারটা আপনারা নিজেরাই জানেন যে 18 তারিখে করবেন না না করবেন, এই বিষয়টা ঠিক আছে আপনারা করেন, আপনাদের কোনো বাধা দেওয়া যাবে না। কিন্তু আমার জায়গা থেকে আমি স্টপ আছি যে আসলে, কারণ যেহেতু তাদের সাথে কথা বলেছে, তারা যেহেতু আশ্বাস দিয়েছে ভালো একটা কিছু হবে,
তো এখানে আমি কেন গ্যাঞ্জাম করবো? গ্যাঞ্জাম করলে তো আর পাওয়া যাবে না। তো এত বছর পর্যন্ত অপেক্ষা করতেছে, এখন এই যে 15 দিন 15 দিন 16 দিনের জন্য এখন এই ব্যাপারটা। তো এখন যাই হোক, আপনার এই সিদ্ধান্ত আপনার। আমি বলবো যে আগস্ট সেপ্টেম্বরে করাটাই ভালো। তারপর দেখার পর এখন আজকেও মোটামুটি কিছু অনেক ভালো কিছু এসএমএস আসছে। তো আমাকে নক দিছে অনেকে, দেখলাম ভালো কিছু এসএমএস আসছে। কিন্তু 2024 সালে অনেকে দেখতেছি যে জুলাই জুলাই 31 তারিখে জমাইছে, তার আগস্টের 12 তারিখে এসএমএস আসছে। তো এই যে বিষয়টা অল্প দিনের মধ্যে তাদের এসএমএস আসে। 2024 সালের ওইরকম ভিসা পাইতেছে না। 23 সালের গুলো আগে দিবে, 24 সালের রিজেক্ট ফাইল গুলো দিতেছে, কিন্তু 23 সালের গুলো রিজেক্ট ফাইল দিতেছে এবং যে একটা ভিসা পাইতেছে। কিন্তু 24 সালে মিনিমাম রিজেক্ট ফাইল গুলো দিতেছে। তো এই বিষয়টাই যে আপনারা একটু আরেকটু ধৈর্য ধরেন, ধৈর্য তো শেষ, এই পর্যন্ত আসছেন। তো এখন যেহেতু নতুন সরকার, কিছু করার নাই। বাংলাদেশ নতুন সরকার আছে, তাকে একটু বুঝাইতে হবে, তারপর সে না আপনার অ্যাকশন নেন। পুরান সরকার যা করছে ওটা তো বিষয় আলাদা, তখন তাদেরকে জানাইছেন ই করছেন, তাদেরকে সুযোগ দিয়েছেন, তারা কিছু করতে পারেনি, তাদেরকে একটু সুযোগ দেন, এটাই। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।